উফ! অনেক যুদ্ধ করে আসলে এদিকটাতে আসা লাগলো। আজকে বাংলাদেশে মেবি নরেন্দ্র মোদী আসতেছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। যার জন্য রাস্তাঘাট বন্ধ। আর এখানে চেকিং চলতেছে। মেবি কোনো একটা ঝামেলা হইছে, যার কারণে চেকিং চলতেছে। মাস্ক খুলে দেখা লাগতেছে, আইডি কার্ড দেখানো লাগতেছে। একটা ব্যক্তিকে ওনারা মেবি খুঁজতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি আমরা। মানে রেখে চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হয়তো আর মাথায় নেই ভাই, গরমে একদম শেষ হয়ে গেছি। প্রচণ্ড গরম। আর তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চেক করতেছে র্যাব, পুলিশ সবাই চেক করতেছে যে এটা মজার বিষয় হইলো, বাইক এখন থামায় পুলিশরাই লিফট নিতেছে। ভাই আমাদের একটু সামনে ছেড়ে দেন। তো যার যার কর্তব্য তারা খুব সুন্দরভাবে পালন করতেছে, কারণ প্রশাসনের যে দায়িত্ব তারা সেটা মেনটেন করতেছে। দেখে খুব ভালো লাগলো। আর ওনটা মেবি সন্দেহভাজন কাউকে খুঁজতেছে, যার জন্য আসলে এই চেকিংটা। মেবি স্মৃতিসৌধে আজ ঢুকতে পারবো না, যেহেতু ইন্ডিয়ার সরকার আসছে। তো তার কারণে হয়তো ওই জায়গাটাও সিকিউর করে দিছে, যার কারণে ওখানে আমরা যেতে পারবো না। তো দেখি আমাদের ভাগনাদের কি অবস্থা, তাদের কি রিয়াকশান, আমাদের কাছে পেয়ে তাদের কেমন আনন্দ উৎফুল্ল হয়, সেটাই এখন দেখার বিষয়। যে কষ্ট করে ওদের জন্য আসলাম। আমরা এখন সাভার নবীনগর চলে আসছি। আর বামে এই জায়গাটা হচ্ছে গিয়ে স্মৃতিসৌধ, ওই সামনে গেট মনে হচ্ছে বন্ধ আজকে। আর আমরা এখন ডাইনে চলে যাব। আজকে সব জায়গায় সিকিউরিটি একটু বেশি কড়া। এখন আমরা সাভার দিয়ে বের হয়ে যাচ্ছি। আসছিলাম কয়টার দিকে মনে নাই, কারণ একটু আগে একটা অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেল ছোটোখাটো। মানে আমি বাম সাইডটা আমার দিক দিয়ে আমি মেইন রাস্তায় উঠতেছিলাম, ছোটো যে পিক আপগুলো আছে ওইগুলো ফুট করে এসেই আমার পিছনে মেরে দিচ্ছে। আমরা দুজন প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা, কিন্তু একটুর জন্য আর কি পড়িনি। আর গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই পিছনের যে গ্রাব রেলটা ওইখানে গিয়ে এসে লাগাইছে। তো রাতের বেলা খুব সাবধানে ড্রাইভ করতে হবে। আর এই সাভারের এই রাস্তাঘাটগুলো আমি বলছিলাম যে এই জায়গার ড্রাইভারগুলো যা বাজে গাড়ি চালায় বলার মতো না। এখানে বাস ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন, পিক আপ ড্রাইভার, সবার সেম অবস্থা। রিক্সা ড্রাইভার, এদের গাড়ি চালানোর কোনো ধরন নেই। এই জন্য বলি, বাংলাদেশের রাস্তায় আপনি যতই সতর্ক হন না কেন, আপনারে মেরে দেওয়ার মতন যথেষ্ট লোক আছে, আপনার দোষ থাকুক আর না থাকুক। আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লাগে, আর দেখুন অবস্থা, রাস্তাঘাটের পার হওয়ার কোনো সিস্টেম নেই। যা বলছিলাম, আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানান ব্লগটি কেমন লাগলো। আরও নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের ভাই আজ বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।